মর্নিং বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি কারণ যে প্রচণ্ড গরম পড়েছে। ঘুম ভেঙে গেছে। এ দেখো কি হচ্ছে বলো তো, এটা চা হচ্ছে না, এটা হচ্ছে আদা লবঙ্গ সব দিয়ে একটা ফুটাচ্ছি চায়ের মতো। এই গরমেও আমাদের বাড়িতে সবার ঠান্ডা লেগে আছে। আমার বাবু কাল রাত থেকে বলা ভুল হবে, কাল দুপুর থেকে জ্বরটা এসেছে, গাটা গরম আছে, ওষুধ খাওয়ানো হচ্ছে। আর বাড়ির সবার ঠান্ডা লেগেছে, তাই জন্য আদা লবঙ্গ সব দিয়ে একটা চায়ের মতন করছি, কিন্তু চিনি দেবো না, চা পাতা দেবো না। দেখো চাটা ডিমের মতন হবে, দেখতে থাকো। আর তোমরা কেমন আছো এই গরমের মধ্যে বলো। দেখো এটা আমার ভরা হয়ে ফুটানো হয়ে গেছে জুসটা। এটাতে লবঙ্গ আছে, এলাচ আছে, এলাচ নেই, তারপর গোলমরিচ আছে, আদা আছে, সব দিয়ে চাটা ফুটিয়েছি। ফুটিয়ে দেখো গ্রিন চা। তোমরা চাটার কালার বুঝতে পারছো, গ্রিন চা হলো। এই চাটা কীভাবে বানালাম, কেন বানালাম, কিন্তু তিতো লাগবে না। তোমরা যদি সবাই ভাবো তিতো নেই, একবারে তিতো নেই। তো তোমাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে একটু কমেন্ট করবে। আর এই চাটা খেলে সত্যি কথা বলি, বুকের কফ, ঠান্ডা, নাকে ঠান্ডা লাগলে একটা শুক ভাব, অনেকে দম নাক বন্ধ হয়ে দম আটকে আসে, এবার ভিতরে যত ঠান্ডা, বাচ্চাদের জন্য তো প্রচুর উপকার। এর মধ্যে দেবো একটু তুলসী, আর তোমাদের যদি নিজেদের বাড়িতে প্রচুর তুলসী গাছ থাকে তো তুলসীর পাতা দিয়েও জলটাকে ফুটাতে পারো। তার মধ্যে দেবে গোলমরিচ, আদা, লবঙ্গ, তিনটাকে ভালো মতন থেতো করে, আর তুলসীর পাতা দিয়ে ভালো মতন থেতো করে ওটাকে ফুটাতে পারো। আর গ্রিনটা কীভাবে হয়েছে সেটা যদি জানতে হয় তবে কমেন্ট করতে হবে। চলো এটা দেব আমার হাজব্যান্ডকে, প্রচুর উপকার এই জলটা, প্রচুর উপকার। বাবুকেও খাওয়াবো, বাবুও ঘুমিয়ে আছে, আমিও খাবো। সব ঠান্ডাতে এত গরম পড়ছে, গরমের মধ্যে আমাদের ঠান্ডা লেগেছে, কারণ যে যখন তখন স্নান হয়ে যাচ্ছে এক দুবার করে, তারপরে ঠান্ডা জল খাওয়া হচ্ছে, এবার ফ্রিজেও থাকা হয়, বলছি এসি তো মাঝে মধ্যে থাকা হয়। চলো দেখতে থাকো ভিডিওটা, চলো দেখা যাক দেবো কি বলে খেয়ে। চলো এবার নিয়ে যাই কি বলে। এ নাও তোমার চা, নতুন ডিজাইনের। এ দেখো, বুঝতে পারিনি। এ দেখো কি ধরনের চা, দেখো খেয়েছো এরকম চা? গ্রিন টি খেয়ে দেখো কেমন হয়েছে, কেমন হয়েছে? কেমন হয়েছে বলো? খুব ভালো হয়েছে। তো এটা শরীরের পক্ষে কি চাটা ভালো না ক্ষতি বলো? খুব ভালো চা। খুব ভালো। এটা গ্রিন টি, অরিজিনাল গ্রিন টি। গ্রিন না? দেখো বাবু ঘুমিয়ে আছে, বাবুটারও শরীর ভালো নেই, ওকেও এই ধরনের করে দেবো। চলো ভিডিওগুলো দেখতে থাকো, আর ভালো লাগলে সাপোর্ট করো, পাশে থেকো। টাটা, রাখছি, আমিও খাবো এখন। এ দেখো আমিও চলে এসেছি। দেখো গ্রিন টি কীভাবে বানালাম, কী করলাম, যদি জানতে হয় কি চাটা কেন গ্রিন হলো, তবে তোমরা একটু কমেন্ট করবে। অবশ্যই তোমাদেরকে এই পদ্ধতিটা বলে দেবো। আর সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আমরা এখন টিটা খেতে থাকি, আর বেশি করে জল খাবে। টাটা। তো বন্ধুরা বলো, এই গরমের মধ্যে তো আমার টিফিন হয়ে গেছে, আমি এখন টিফিন করছি। এখন বাজছে 10টা, পাস্তা খাচ্ছি। বাবুকে দিয়েছিলাম করে পাস্তা। একটা বাজবে আসতে।
দেখো এটা হচ্ছে কিনা, কারণ এই রোদের মধ্যে জল না নিয়ে গেলে হয়। সাবধানে যাবে। টাটা। তাই তোমার এখন শরীর কেমন আছে? যা রোদ পড়েছে দেখো, দুনিয়ার রোদ, রোদের দিকে তাকানোই যাচ্ছে না। এবার ঘরে চলে যাই, দরজাটা লাগিয়ে দিই। দরজাটা দিয়ে দিই। এই সকালে উঠেছে, একটু খেলো কি পাস্তা, ওখানে বাটিটা পড়েই আছে। দেখো খেলতে শুরু করে দিল। কি করবে আর এই গরমের মধ্যে, খেলছে, খেলে তাই তো। যা গরম পড়েছে, ঘর তোর কিছু ইচ্ছা করছে না গোছাতে, ওদিকে কাপড় টাপড় ঝুলছে। বাহ, খুব সুন্দর বাজাচ্ছে, খুব সুন্দর। চলো ভিডিওটা দেখতে থাকো, পাশে থাকো, সাপোর্ট করো, আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবে। চলো ভিডিওগুলো দেখতে থাকো। তবে এখনকার মতন ভিডিওটা এখানে রাখছি। আমার কানটা হচ্ছে ঠান্ডাতে বন্ধ হয়ে আসছে কেমন একটা। ওকে, আমি কাজ বাজ সেরে নিই। দেখো বন্ধুরা, বাবুকে অনলাইন ক্লাস করে উঠালাম, তো এখনই উঠিয়ে বেলা হয়ে যাচ্ছে, তাই জন্য গরমে রান্না করা যায় না তাড়াতাড়ি। ওই জন্যে মানে তাড়াতাড়ি বলা ভুল হয়ে গেলে, সরি, দেরি করলে বেশি গরম লাগে। ওই জন্য আমি তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম অনলাইন ক্লাস থেকে উঠেই। আর সকালে সেরকম এই গরমের মধ্যে টিফিন করি না আমরা, হালকা কিছু করে নিই, হয়তো চা একটু বিস্কিট কিছু খেয়ে নিই, কারণ গরমের মধ্যে সেরকম খাওয়া দাওয়া করতেও ভালো লাগে না। কি এই খেয়ে নিয়ে এই রান্না দেখো, ঢেঁড়স ভাজা বসিয়ে দিয়েছি। স্নান তো সকালে করলে, সকালে আজকে আমরা খুব তাড়াতাড়ি উঠে গেছি, 4টার দিকে উঠে গেছি, ভোরেই উঠে গেছি আমার বাবু বলছে, কারণ যে আজকে কারেন্টটা চলেও গেছিলো, আর তার মধ্যে ইনভার্টারটা মতো খারাপ হয়ে গেছে, তাই জন্য ঘুমটাও ভেঙে গেছিলো। আর দেখো ঢেঁড়স ভাজা বসিয়েছি, এদিকে পটল ভাজা করব। পটল ভাজা হয়নি, আবার ভেবো না যে এটা ভাজা, সবাই এটা কাঁচা আছে, হলুদ লবণ মাখিয়ে রেখেছি। আর এদিকে ঢেঁড়স ভাজা করছি, আর করব ঝিঙে পোস্ত করব, আর মটরের ডাল করব আম দিয়ে। সিম্পল খাওয়া, হালকা হালকা খাবার খাবো, এই গরমে বেশি কিছু রিচ খেতে ইচ্ছা করছে না। আর ভাত করব। আর এই গরমের মধ্যে আমার জন্মে সর্দি লেগেছে, এই সর্দি আর যাবে না যতদিন গরম থাকবে। নাক টানছি, তোমরা সবাই বুঝতে পারছো, কষ্ট হচ্ছে এই গরমের মধ্যে। আর চলো ভিডিওটা দেখতে থাকো, আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু পাশে থাকবে, সাপোর্ট করবে, আর এইভাবে সাপোর্ট করো, পাশে থেকো, কী আর বলবো। আর প্রচুর প্রচুর ভালোবাসা দাও, আর কমেন্ট করবে। আর তোমরা সবাই খুব ভালো, কারণ তোমরা পাশে না থাকলে আমি এত দূর আগাতে পারতাম না। তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমি আগিয়েছি। চলো আমি ভিডিওটা পুরো দেখাবো, অনলাইন ক্লাস করেছি সেটাও তোমাদেরকে দেখাবো। আর সবার বাড়ির মোটামুটি স্নান হয়ে গেছে, বাবুর বাবার সবারই স্নান হয়ে গেছে। জল এসেছিল, খালি মাম্মিরই স্নান হয়নি বলছে, তার মানে আমার স্নানটা একটু দেরি করেই হবে, কারণ যে গরমের মধ্যে আমি খুব সকালে স্নান করতে পারি না, কারণ যে আবার ঘেমে যায়, ঘেমে প্যাচ করে গা হাত, ওই জন্যই পর থেকে করবো স্নান। এ দেখো আমার অবস্থা কি, গরমে প্রচণ্ড গরমে ঘেমে তো স্নান করে গেছি। এখন কটা বাজে, 10:30 কি 10:30 বাজে, আর তার মধ্যে এই অবস্থা। আমাদের এখানে এখন 42 তাপমাত্রা, কারণ যে 1 ঘন্টা আগে দেখছিলাম তখনই 42 ছিল, বেলার দিকে হয়তো আরও বাড়বে। জলটা ছাড়লে কেন বাথরুমে? আমি তো 1 গামলা তুলে রেখেছিলাম। কেন গামলার জলটা কি হলো? গরমে আমি স্নান করতে পারবো না, গামলার জল তুলে রেখেছিলাম, ট্যাঙ্কির জল গরম হয়ে যাবে তো।
চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে সাপোর্ট করো, পাশে থেকো। টাটা, তোমরা সবাই ভালো থেকো। আমি যতবার ভিডিও করি তোমাদেরকে বলি এই ভিডিও রোদের মধ্যে যতটা পারবে কম বের হবে। আমার কথা বলতেও কষ্ট হচ্ছে, যতটা পারবে কম বের হবে। এ বাবা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাজাটাই পুড়ে গেল। দেখো কি অবস্থা। গামলাতে জলটা ভরে নাও, গামলায় জলটা ভরে নাও, ফেলবে না আর। হ্যাঁ, এই বলছি এই গরমে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাজাটা অনেকটা পুড়ে গেল। তো যাই হোক, তো তো বলছি এই গরমে যতটা পারবে, হ্যাঁ দেবো, যতটা পারবে এই রোদে কম বের হবে, আর জলটা বেশি করে খাবে, আর ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের যত্ন নেবে। টাটা, ভিডিওটা এখন এখানেই রাখছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু কমেন্ট করবে আর সাপোর্ট করে পাশে থাকবে। আমি সেরকম হয়তো কথা গুছিয়ে বলতে পারছি না, যেটা পারি আমি সেটাই বলছি। কি বলবো বলো, সবাই তো সব কিছু পারে না। চলো টাটা, ভিডিওটা দেখতে থাকো। কি অবস্থা হলো ঢ্যাঁড়স ভাজাটা।